ক্যামেরাতে এসেছি আল আসরুল হাদিস শরীফ নামে একটি কিতাব রয়েছে। ওই কিতাবের এবারটা আমি এখানে পেশ করছি। যাহাবা জমহুরুল মুহাদ্দিসিন ইলা আন্নাল হাদিস আল মুরসাল দাঈফুন গায়রু হুজ্জাতিন ওয়া যাহাবা জমহুরুল ফুকাহা মুরসাল হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরামের একমত এবং ফুকাহা কেরামের একমত। ফুকাহা কেরামের মধ্যে মিনকুমুল আইম্মা আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ফি ইহদা রিওয়ায়াতাইন আনহু ইলা আন্নাল ইরসাল লা ইয়াদুররু ফাল মুরসালু ইনদাকুম হুজ্জাতুন ইউমালু বিহি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এবারত নিয়ে এসেছি। এই এবারত নিয়েই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আপনারা আলাউদ্দিন জিহাদি সাহেব কী বলতেছেন আগে একটু শ্রবণ করেন, মনোযোগ দিয়ে। ওনার একটু ভিডিও যদিও 10 মিনিটের মতো হয়ে গেছে, আগে আপনারা ওনার আলোচনা শুনুন। শোনার পরে আমি বিস্তারিত দলিলের আলোকে, আমার কাছে অনেক কিতাবাদি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আসল হাদিস রয়েছে, মুকাদ্দিমা ইবনে সালাহ রয়েছে, তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক রয়েছে। বিভিন্ন কিতাবের আলোকে, বিভিন্ন হাদিস এবং উক্তির আলোকে ফুকাহে কেরামের দৃষ্টিভঙ্গিতে আজ আলোচনা করব যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে কিনা এবং ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোনো ঈদ আছে কিনা, নাকি ওদের বানানো বেদাত ঈদ। তো দেরি না করে আপনারা শুনুন আলাউদ্দিন জিহাদি কে বলতেছে। ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি বক্তব্য অনেকেই আমাকে পাঠিয়েছেন এবং সেই বক্তব্যটি জবাব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বক্তব্যটি হলো কওমি অঙ্গনের জনাব রেজাউল করিম আবরার সাহেব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তিমূলক একটি ধোঁকাবাজিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ দিবসকে ঈদ বানানোর অধিকার আমাদের নেই এবং এটা ঈদ হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। সেই বিষয়টা প্রমাণ করার জন্যে মুসান্নাফু আব্দুর রাজ্জাকের একটা রেওয়ায়েত তিনি উল্লেখ করেছেন। সেই রেওয়ায়েতটি ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী হজরতে মা'মার থেকে বর্ণনা করেছেন, তিনি আবদুল্লাহ ইবনে তাউস থেকে, তিনি হজরতে তাউস রহমতুল্লাহ থেকে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যেখানে উল্লেখ রয়েছে প্রিয় নবীজি বলেছেন, লা তাত্তাখিজু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিজু ইয়াউমা ঈদা, অর্থাৎ কোনো মাসকে বা দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না। তো আবরার সাহেব একটা বিষয় গোপন করেছেন, সেটা হলো এই রেওয়ায়েতটি যিনি বর্ণনা করেছেন তিনি কোনো সাহাবী নন। হজরতে তাউস রহমতুল্লাহ আলাই তিনি জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে দেখেনি, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ এটি মুরসাল রেওয়ায়েত। এই মুরসাল রেওয়ায়েত দিয়ে উনি দলিল দিলেন, কিন্তু একবারের জন্য বললেনও না যে এটা মুরসাল রেওয়ায়েত, রাবি কোনোদিন আল্লাহ রসুলকে দেখেননি। তো এই হাদিস দ্বারা মূলত ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কিছু বলা হয়নি। এটা হলো ইহুদিরা বা আহলে কিতাব সহ কিছু মানুষ রজব মাসের সম্পূর্ণটুকু সময় রোজা রাখত, রজব মাসের সম্পূর্ণ মাসটাই তারা রোজা রাখত। এই জন্যে তাদেরকে রজব মাসে রোজা রাখার নিষেধাজ্ঞা স্বরূপ এটা বলা হয়েছে। হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক রজব মাসের অধ্যায়ের মধ্যে এনেছেন। তো আফসোস হলো আমাদের আবরার সাহেব রজব মাসের হাদিস নিয়ে রবিউল আউয়াল শরীফে লাগাইছেন যে চাচার কবর কোথায়, চাচি কান্দে কোথায়। হাদিস তো রবিউল আউয়াল শরীফের হাদিস না এটা। আর এই হাদিসে যে বলা হয়েছে যে তোমরা কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, তো এই যে কথাটা, এটা দিয়ে তো জুমার দিন আপনি কি করবেন? জুমার দিন তো ঈদের দিন, ইয়াউমে আরাফা ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি ঈদের দিন। তো এই দিনগুলি তাহলে কি বাদ দিয়ে দিবেন যে কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না? কারণ ওই হাদিসে তো বলা নেই যে এই দিনগুলি বাদে অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না, এরকম তো বলেনি। মুতলাকান বলেছে লা তাত্তাখিজু শাহরান ঈদা, কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, এবং ওয়ালা তাত্তাখিজু ইয়াউমান ঈদা, কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না। এবং হাদিসটা হলো রজব মাসের হাদিস। তো আবরার সাহেব এটা মুরসাল রাওয়ায়াত হলো দাঈফ হাদিসের একটা প্রকার। তো এরপরে তিনি আরেকটা মিথ্যাচার করেছেন ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহের কিতাব দিয়ে, লাতাইফুল মারিফ, সেই কিতাব থেকে তিনি দলিল দিয়েছেন। প্রিয় দর্শক, যেটা উনি স্পষ্ট করে ব্যাখ্যা করেননি সেটা হলো যে ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহ আলাই ঈদের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইল্লা মা জাআতিশ শরিয়াতি বিইত্তিখাযিহি ঈদা, যদি শরীয়তের মধ্যে কোনো ঈদের ব্যাপারে দলিল এসে সাবমিট হয়, সেই ধরনের ঈদগুলিকে বিদআত বলা যাবে না, এটাই ইবনে রজব হাম্বলি বলেছেন। তো আমাদের আবরার সাহেব তিনি এই লাতাইফ কিতাবটা পড়েই একটা রায় দিয়ে দিলেন, কিন্তু ইবনে রজব হাম্বলি তিনার অন্য কিতাবে ঈদ সম্পর্কে, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়েও যদি ঈদ গ্রহণ করে, ওই ব্যাপারেও তিনি স্পষ্ট করে বলেছেন
যেটা ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে প্রথম খণ্ডে 174 পৃষ্ঠায় সেখানে উল্লেখ করেছেন। ফাতহুল বারিটা ইবনে হাজার আসকালানিরও আছে, ইবনে রজব হাম্বলিরও আছে। তো সেই কিতাবে তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লেখেন, ওয়াল আয়াদু হিয়া মাওয়াসিমুল ফারহি ওয়াস সুরুর ওয়া ইন্নামা শারা'a আল্লাহু লিহাযিহিল উম্মাতিল ফারহি ওয়াস সুরুরি বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি কামা ক্বালা তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। দেখেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত ইমাম ইবনে রজব হাম্বলি উল্লেখ করে আয়াত, ঈদের বহুবচন আয়াত শব্দ ব্যবহার করে তিনি লিখেছেন যে এটা হলো আনন্দ এবং উৎসবের মৌসুম, যেটা আল্লাহর প্রত্যেক নিয়ামত। এখানে স্পষ্ট যে আল্লাহ তাআলা ওয়া ইন্নামা শারা'a আল্লাহু লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কোরআনের আয়াত অনুযায়ী যে বিধানটা আল্লাহর নিয়ামত, রহমত, ফজল পেয়ে যেন তারা খুশি হয়, ঈদ উদযাপন করে। এবং এই ঈদটাকে ইবনে রজব হাম্বলি কোনো ধরনের এনকার করেননি, বরং এটাকে উনি সাবমিট করেছেন, প্রমাণ করেছেন কোরআনের আয়াত দ্বারা। এরপরে আমরা আবরার সাহেবের বক্তব্যে আরেকটা জিনিস দেখেছি যে ইমামরা চাইলেই কোনো ঈদ বানাইতে পারে না। তো আমরা কখনোই বলি না যে ইমামরা ঈদ বানাইছে, আপনি ইতিহাস জানেন না। মক্কা মুকাররমার মুসলমানেরা, এমনকি আরব জাহানের মুসলমানেরা আদিকাল থেকে ইসলামের সূচনা লগ্নের পরবর্তী সময়ের কোনো এক সময় থেকে আরবের মুসলমানরা ইয়াখরুজু আহলু মাক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন। ইমাম ইবনু আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফেজুল হাদিস ছিলেন, তিনি তার আরফুত তারিফ বি মাউলিদিস শরীফ সেই কিতাবে লিখেছেন, মক্কাবাসী রবিউল আউয়ালের 12 তারিখে অর্থাৎ নবীজির মিলাদ দিবসে তারা সবাই ঘর থেকে বের হতেন, এবং যেখানে নবীজির মৌলুদ শরীফের ঘর রয়েছে মক্কা মুকাররমায়, সেখানে ওনারা জড়ো হতেন। ওয়াহতাফিলুনা যালিকা আ'যামু মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি বলেন যে আরবের মুসলমানেরা, মক্কা মুকাররমার মুসলমানেরা, তারা মিলাদ দিবসে তারা যার যার ঘর থেকে বের হয়ে রসুল পাকের এখানে জড়ো হতেন, এবং সেই দিনটাকে ঈদের দিনের চেয়েও আরো বেশি শান শৌকতের সাথে উদযাপন করতেন। এটা হাফেজ শামসুদ্দিন সাখাবি, হাফেজ সাখাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার কিতাব উল্লেখ করেছেন। এমনকি হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও এটা উল্লেখ করেছেন। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই কথা উল্লেখ করেছেন। আরও অনেক ইমামরা উল্লেখ করেছেন। শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানি বা কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও উল্লেখ করেছেন, এই বিষয়টা সমর্থন করেছেন। তাহলে আইম্মাই কেরাম এটা এই কোন দৃষ্টিতে উল্লেখ করলেন? দৃষ্টিকোণটা হলো আবরার সাহেবের সে উসুলটা খেয়াল নেই হয়তো, যে ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, যে মুসলমানরা মুস্তাহিদ আইম্মাই কেরাম মুমিন মুসলমানরা কোনো বিষয় যদি আমল করে, ইস্তেমাল করে, তখন সেটা হুজ্জত হয়ে যায়। ইস্তেমালুন নাস হুজ্জাতুন, এটা হুজ্জত হয়ে যায়। আরেকটা উসুল হলো আসাবিতু বিল উরফে কাসাবিতি বিন নাস, কোনো বিষয় যদি আইম্মাই কেরামের মাঝে মুজতাহিদ যারা, তাদের সম্মতিক্রমে কোনো বিষয় যদি সাবিত হয়ে যায়, তখন এটা নসের ন্যায় সাবিত বা সাব্যস্ত হয়। এই বিষয়গুলি আমাদের আবরার সাহেবের হয়তো খেয়াল নেই। আর আপনাকে মনে রাখতে হবে, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথরিটি দিয়েছেন, মুজতাহিদ যারা তাদেরকে অথরিটি দিয়েছেন, সেই অথরিটি অনুযায়ী তিনারা যে কোনো রায় দিতে পারে কোরআন সুন্নাহ গবেষণা করে। কারণ নবীজি বলছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, সুন্নতে হাসানার প্রবর্তনের কোন সুযোগ ইসলামে রয়েছে। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন, যেটা মওকুফ রূপে হযরত ইবনে মাসউদ থেকেও বর্ণিত রয়েছে, যে মা রাআল মুসলিমুনা হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান, যে কোনো বিষয় যদি আইমায়ে আহলে সুন্নাহ ইসলামের ইমামরা মুসলমানেরা ভালো মনে করে, সেটা আল্লাহর দরবারে ভালো হিসেবে গৃহীত হয়। মুজতাহিদদের সে অথরিটি রয়েছে, আপনি সেটা ভুলে গেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম যেটাকে পজিটিভ হিসেবে, জায়েজ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সেটাকে আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনি যদি প্রশ্ন তুলেন যে সাহাবাই কেরাম ঈদ কেন করলেন না, সাহাবারা কি বুঝতেন না, তো আপনি এই প্রশ্ন করলে চরমোনাই দরবারে মুরিদ না আপনি আবরার সাহেব। চরমোনার 21টা সবক আছে, 21 সবক নামক একটা বই আছে। আপনাকে প্রশ্ন করি, সাহাবাই কেরাম কি এই 21 সবক আদায় করেছেন? যদি না করে থাকে, আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেন?
ইসলাম চর্চার জন্য আপনার 21 সবক কেন আবিষ্কার করলেন? সাহাবারা যেটা করে নাই? প্রশ্ন করলাম, আপনাকে উত্তর দেন। আপনি যে টঙ্গীর ইস্তেমা করেন বাৎসরিক, সেই ইস্তেমা তো সাহাবারা করেনি। আপনারা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝেন? যদি বেশি না বুঝেন তাহলে ইস্তেমা কেন করেন? সাহাবারা যেটা করেনি, সাহাবাই কারাম অনেক কিছু করেননি যেটা পরবর্তীতে উদ্ভাবিত হয়েছে। জুমার নামাজের খুতবার মধ্যে, সানি খুতবায় অনেক কিছু সংযোজিত হয়েছে। 4 খলিফার নাম, হাসনাইনে কারিমাইন, হজরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নাম, হজরতে খাতুনে জান্নাতের নাম, নবীজির 2 চাচার নাম। এসব ক্ষেত্রে আপনি কেন প্রশ্ন তোলেন না? আপনি কি ভুলে গেছেন ইসলাম ধর্মের সুন্নতে হাসানা নামক একটা বিষয় রয়েছে যেটা মুস্তাহাবের হুকুম রাখে? অতএব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃত প্রতিষ্ঠিত একটা বিষয়, যেটা মুস্তাহসান মুস্তাহাব। এটার বিরোধিতা করে নিজেদের অবস্থান আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আর আপনারা কিতাব দিয়ে ধোঁকাবাজি করেন, এক কিতাব পড়েন আরেক কিতাব পড়েন না, যার কারণে সমস্যা হয়ে যায়। কোনো বিষয় না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আন্তরিকতার সাথে আপনাদের সময় দিব, সুযোগ দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দেন এবং প্রত্যেক বছরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীব জাঁকজমকের সাথে উদযাপন করার তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আজ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই 12 রবিউল আউয়ালের পর থেকে নিয়ে এক জাতীয় ভাইয়েরা যারা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ পালনের নিয়তে ঈদ বলে তারা যেই শব্দ উচ্চারণ করে 12 রবিউল আউয়ালকে ঈদ বলে, এটা মুরব্বী যিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, আল্লামা, বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত বাইতুল মুকাররমে কোন এক জুমায় বলেছিলেন যে ইসলামে দ্বিতীয় ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই। তৃতীয় যে ঈদটি রয়েছে সেটি বেদাত। এই ঈদ সম্পর্কে আমাদের আরেক প্রখ্যাত এক আলেম, বাংলাদেশের যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবদার ভাই হাফিজাহুল্লাহ, তিনিও এটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যকে মানে ভুল প্রমাণিত সাব্যস্ত করতে চেয়েছিলেন আরেক বাংলাদেশের একজন জনাব আলাউদ্দিন জিহাদি সাহেব। তিনি রেজাউল করিম আবদার সাহেব মুসান্নাফ আব্দুর রাজ্জাকের একটি হাদিস পেশ করেছিলেন যে ইসলামে মুতলাকান নিষেধ করা হয়েছে যে ঈদ কোনো দিনকে কোনো মাসকে ঈদ মানানো যাবে না। শরীয়ত কর্তৃক যে ঈদ নিয়ে আসা হয়েছে সেটি ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো ঈদ পালন করা যাবে না। এ ব্যাপারে মুফতি রেজাউল করিম আবদুর ভাই হাফিজাহুল্লাহ তিনি একটি হাদিস পেশ করেছিলেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 291 নম্বর পৃষ্ঠায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক রয়েছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 291 নম্বর পৃষ্ঠায় আল্লামা আব্দুর রাজ্জাক সনানি রাহিমাহুল্লাহ বাবু সিয়ামি আশুরিল হুরুম এই শিরোনামে তিনি বাব কায়েম করেছেন। এটা আমরা হাদিস আন ইবনে তাওউসিন আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। এখানে এই হাদিসটা নিয়ে এসেছেন যে কোনো মাসকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। এখানে এই হাদিসটা শুধু এতটুকু বলা হয়েছে যে এই শরীয়তে কর্তৃক যে ঈদ রয়েছে সেই ঈদগুলো ছাড়া আর কোনো ঈদ বানানো যাবে না। এখানে শুধু এটাই বলা হয়েছে শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানানো যাবে না। এখানে শুধু এই হাদিসটা আপনার কাছে জানলাম, হাদিসটি মুরসাল। উনি রেজাউল করিম আবদার ভাইয়ের নামে একটি মিথ্যা ছড়িয়েছেন। আমার আইডিতে দেখবেন যে ঐতিহাসিক একটা ডিবেট হয়েছিল 12 রবিউল আউয়ালকে নিয়ে কেন্দ্র করে নিয়ে ঈদ কি ঈদ না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এরশাদ বুখারীর সাথে রেজাউল করিম আবদার ভাই তিনি বাহাস করেছিলেন, আরও অনেক তাদের সাথে ছিল। সেখানে ছিলেন আমাদের শামসুদ্দোহা আশরাফি সাহেবও ছিলেন সেখানে সেই ডিবেটের মধ্যে। আপনারা দেখতে পারবেন আমার আইডিতে, বা আপনারা যদি নেটের মধ্যে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে এখানে শুধু আব্দুর রাজ্জাক as-সনানি রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি এনেছেন, যে হাদিসটা মুরসাল, হাদিসটি মুরসাল সনদে নিয়ে এসেছেন। তো উনি বলেছিলেন
আলাউদ্দিন জিহাদি উনি বলেছিলেন যে রেজাউল করিম আবরা সাহেব নাকি এই হাদিসটা মুরসাল উনি বলেন নাই, অথচ রেজাউল করিম আবরা সাহেব হাদিসটা পড়ার সাথে সাথে বলেছিলেন যে হাদিসটি মুরসাল। উনি বলেছিলেন যদি হাদিসটি মুরসাল তবে হাদিসটি হুজ্জত হবে কিনা এ ব্যাপারে তিনি দলিল পেশ করেছিলেন। যদি আমি সেই দলিল দিকে পড়ে যাচ্ছি, আমি আপনাদের সামনে আরেকটি দলিল পেশ করছি যে মুরসাল হাদিস হুজ্জত হবে কি হবে না। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন আসারুল হাদিস শরীফ নামে একটি কিতাব আমার কাছে রয়েছে। ওই কিতাবের 34 নম্বর পৃষ্ঠায় শেষের দিক দিয়ে উনি এই কিতাবের মধ্যে মুরসাল হাদিসের হুকুম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জাহাবাল জমহুরুল মুহাদ্দিসিনা ইলা আন্নাল হাদিস আল মুরসালা দাঈফুন গায়রু হুজ্জাতিন, বলেছেন যে মুরসাল হাদিসটি এটা দঈফ হাদিসের একটি প্রকার, এটা হুজ্জত নয়। কাদের কাছে হুজ্জত নয়? জমহুর মুহাদ্দিসিনদের নিকট। এরপরে বলেছেন ওয়াজাহাবা জমহুরুল ফুকাহাই, জমহুর ফুকাহায়ে কেরাম যে মতটি গ্রহণ করেছেন সেটা হচ্ছে মিনহুমুল আইম্মা আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ফি ইহদা রিওয়ায়াতাইনি আনহু ইলা আন্নাল ইরসালা লা ইয়াদুররু। তারা বলেছেন যে ইরসাল হাদিসটি কী হবে? মুরসাল হাদিস যিনি ইরসাল করেছেন মুরসাল হাদিসটি হুজ্জত হবে, এটা কি হবে না, কোনো সমস্যা হবে না। ফাল মুরসালু ইনদাকুম হুজ্জাতুন ইউমালু বিহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলতে চাই আলাউদ্দিন জিহাদিকে, তুমি যদি কোনো মাযহাবকে মেনে থাকো তাহলে বাংলাদেশে তুমি রয়েছে, তুমি অবশ্যই হানাফি মাযহাব মানো। তাহলে হানাফি মাযহাবের স্বীকৃতি অনুযায়ী মুরসাল হাদিসটি হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য। এই আসারুল হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নিয়ে এসেছেন যে ইলা আন্নাল ইরসালা লা ইয়াদুররু ফাল মুরসালু ইনদাকুম হুজ্জাতুন ইউমালু বিহি, যে মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য হবে, হুজ্জত হবে এবং তার আমলটা গ্রহণযোগ্য হবে। এই হলো এই কিতাবের মধ্যে মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য যে রয়েছে জমহুর ফুকাহায়ে কেরামের স্বীকৃতি। আমি আরেকটি কিতাব উসুলি হাদিসের আরেকটি কিতাব আমি আপনাদের সামনে পেশ করতেছি। এই কিতাব আপনারা দেখেন মুকাদ্দিমা ইবনু সলাহ রাহিমাহুল্লাহ, মুকাদ্দিমা ইবনু সলাহ এই কিতাব ফি উলুমিল হাদিস। এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যে হাদিসে মুরসাল গ্রহণযোগ্য হবে কি হবে না এ ব্যাপারে দেখেন ওয়াল ইহতিজাজু বিহি মাযহাবু মালিকিন ওয়া আবি হানিফা ওয়া আসহাবুহুমা রাহিমাহুল্লাহু তাআলা ফি তাইফাতিন ওয়াল্লাহু আলাম। বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার শাগির্দ ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তারা সহ তাইফাতুন একদল উলামায়ে কেরাম মুরসাল হাদিসকে ইহতিজাজ মানে হুজ্জত হিসেবে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে। তার মানে বোঝা গেল কি, আমি এই দুইটি কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম মুরসাল হাদিস গ্রহণযোগ্য এবং দলিলযোগ্য, তার আমল গ্রহণযোগ্য। তো রেজাউল করিম আবরা ভাই যে বলেছিলেন মুরসাল হাদিস, আলাউদ্দিন জিহাদি বলেছেন এটা মুরসাল হাদিস, তিনি মানে আলাউদ্দিন জিহাদি বলেছেন যে রেজাউল করিম আবরার ভাই নাকি মুরসাল হাদিস এটা বলেন নাই, তিনি বলেছেন মুরসাল হাদিস, তিনি বলেছেন মুরসাল হাদিস বলেন নাই। এটা মুরসাল হাদিস ঠিক আছে, মুরসাল হাদিসই, কিন্তু মুরসাল হাদিসটি হুজ্জত বিজ্ঞান দলিল হবে কিনা এ ব্যাপারে আমি আপনাদের সামনে দুইটি কিতাবের উদ্ধৃতি দিয়ে দিলাম এবং জমহুর ফুকাহায়ে কেরামের মতে মুরসাল হাদিস হুজ্জত এবং ইউমালু বিহি তার উপর আমল করা যাবে। এই হলো প্রথম আলোচনা। তো এখানে ঢালাও ভাই মুতলাকান বলে দিয়েছেন যে আল্লামা আব্দুর রাজ্জাক সনানী রাহিমাহুল্লাহ যে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করা যাবে না। কেন যাবে না? যেহেতু বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে যে ঈদ হচ্ছে দুইটি, ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, শুধুমাত্র দুইটা ঈদ রয়েছে। যদিও কোন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়াউমুল জুমআ এটাও সাইয়্যিদুল আইয়াম হিসাবে ঈদের দিন, তারপরে আরাফাতের দিনকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামুত তাশরিককেও ঈদের দিন বলা হয়েছে। যে হাদিসের মধ্যে স্বীকৃতি রয়েছে যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামে তাশরিকের দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে এর পরবর্তী আলোচনা যেটা করেছেন আলাউদ্দিন জিহাদি, তিনি বলেছেন যে আপনি যে হাদিস দ্বারা এই দলিল পেশ করেছেন এটা ওর এই খেলা ছিল ইহুদিনা অথবা আহলে কিতাবিরা, ওরা রজব মাস কেন্দ্র করে, রজব মাসকে কেন্দ্র করে ওরা কী রাখতো, ফুল মাসকে রোজা রেখে দিত। এজন্যই আল্লাহ রাসূল ওদেরকে নিষেধ করার জন্য
মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক লা তাত্তাখিযু ইয়াওমান শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা এই হাদিসটা নিয়ে এসেছেন। আচ্ছা, যদি এই করে ধরে নেওয়া হয় যে উনি বলেছেন যদি শুধু এই দুই দিনকে বলা হয়, তাহলে এই জুমার দিন এবং আরাফাতের দিন, তারপরে আইয়ামুত তাশরিকের দিনকে আপনি কি বাদ দিয়ে দিবেন? আরে ভাই, উনি বাদ দিবে কেন? যেই ঈদের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এখানে তো বলা হয় নাই যে ওই দিন বাদ দিয়েছেন, এটা বলা হয় নাই তো। শুধু এখানে এটা বলা হচ্ছে শরীয়তে কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানানো যাবে না। কেন বানানো যাবে না? এ ব্যাপারে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ। লাতাইফুল মাআরিফের 228 নম্বর পৃষ্ঠায় উনি এই দিন ঈদ হবে কি হবে না, ইসলামী শরিয়ার ঈদ কয়টি, এবং 12 রবিউল আউয়ালকে বা এছাড়া অন্য কোনো দিনকে ঈদ বানানো যাবে কি যাবে না, এ ব্যাপারে তিনি বলেছেন ওয়া আসলু হাদা আন্নাহু লা ইউশরাউ আই ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে ঈদ শুধুমাত্র ওই ঈদকে গ্রহণ করা যাবে। কোন ঈদ? ওয়া আসলু হাদা আন্নাহু লা ইউশরাউ আই ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে দিনকে মুসলমানরা ঈদ হিসেবে গ্রহণ করে নাই এবং শরীয়ত সেটাকে স্বীকৃতি দেয় নাই, ওইটা গ্রহণ করা যাবে না। কোনটা গ্রহণ করা যাবে? ইল্লা মা জাআতিশ শারিআতু বিইত্তিখাযিহি ঈদান, ওই ঈদকে ঈদ বলে গ্রহণ করা যাবে যেই ঈদকে শরীয়ত নিয়ে এসেছে, শরীয়ত যেই দিনকে বর্ণনা করে দিয়েছে ওই দিন। বাবু সিয়ামি আশুরিল হুরুম এই শিরোনামে তিনি বাব কায়েম করেছেন। এটা আমরা হাদিস নিয়ে এসেছেন আখবারনা আব্দুর রাজ্জাক قال اخبرنا معمر عن ابن طاووس عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। এখানে এই হাদিসটা নিয়ে এসেছেন যে কোনো মাসকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। এখানে এই হাদিসটা শুধু এতটুকু বলা হয়েছে যে এই শরীয়তে কর্তৃক যে ঈদ রয়েছে সেই ঈদগুলো ছাড়া আর কোন ঈদ বানানো যাবে না। এখানে শুধু এটাই বলা হয়েছে শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানানো যাবে না। এখানে শুধু এই হাদিসটা আপনার কাছে জানলাম। হাদিসটি মুরসাল। উনি রেজাউল করিম আবরার ভাইয়ের নামে একটি মিথ্যা ছড়িয়েছেন। আমার আইডিতে দেখবেন যে ঐতিহাসিক একটা ডিবেট হয়েছিল 12 রবিউল আউয়ালকে নিয়ে কেন্দ্র করে, নিয়ে ঈদ কি ঈদ না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এরশাদ বুখারীর সাথে রেজাউল করিম আবরার ভাই তিনি বাহাস করেছিলেন, আরও অনেক তাদের সাথে ছিল। সেখানে ছিলেন আমাদের শামসুদ্দৌলা আশরাফী সাহেবও ছিলেন সেখানে, সেই ডিবেটের মধ্যে আপনারা দেখতে পারবেন আমার আইডিতে, বা আপনারা যদি নেটে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে এখানে শুধু আব্দুর রাজ্জাক আস-সানানী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি এনেছেন, যে হাদিসটা মুরসাল সনদে নিয়ে এসেছেন। তো উনি বলেছিলেন, আলাউদ্দিন জিহাদি উনি বলেছিলেন যে রেজাউল করিম আবরার সাহেব নাকি এই হাদিসটা মুরসাল উনি বলেন নাই, অথচ রেজাউল করিম আবরার সাহেব হাদিসটি পড়ার সাথে সাথে বলেছিলেন যে হাদিসটি মুরসাল। উনি বলেছিলেন যদি হাদিসটি মুরসাল তবে হাদিসটি হুজ্জত হবে কিনা এ ব্যাপারে তিনি দলিল পেশ করেছিলেন। যদি আমি সেই দলিল দিকে পড়ে যাচ্ছি, আমি আপনাদের সামনে আরেকটি দলিল পেশ করছি যে মুরসাল হাদিস হুজ্জত হবে কি হবে না। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন আসারুল হাদিস শরীফ নামে একটি কিতাব আমার কাছে রয়েছে। ওই কিতাবের 34 নম্বর পৃষ্ঠায় শেষের দিক দিয়ে উনি এই কিতাবের মধ্যে মুরসাল হাদিসের হুকুম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জাহাবাল জমহুরুল মুহাদ্দিসিনা ইলা আন্নাল হাদিস আল মুরসালা দাঈফুন গায়রু হুজ্জাতিন, বলেছেন যে মুরসাল হাদিসটি এটা দঈফ হাদিসের একটি প্রকার, এটা হুজ্জত নয়। কাদের কাছে হুজ্জত নয়? জমহুর মুহাদ্দিসিনদের নিকট। এরপরে বলেছেন ওয়াজাহাবা জমহুরুল ফুকাহাই, জমহুর ফুকাহায়ে কেরাম যে মতটি গ্রহণ করেছেন সেটা হচ্ছে মিনহুমুল আইম্মা আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ফি ইহদা রিওয়ায়াতাইনি আনহু ইলা আন্নাল ইরসালা লা ইয়াদুররু। তারা বলেছেন যে ইরসাল হাদিসটি কি হবে? মুরসাল হাদিস যিনি ইরসাল করেছেন মুরসাল হাদিসটি হুজ্জত হবে, এটা কি হবে না, কোনো সমস্যা হবে না। ফাল মুরসালু ইনদাকুম হুজ্জাতুন ইউমালু বিহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি বলতে চাই আলাউদ্দিন জিহাদিকে, তুমি যদি কোনো মাযহাবকে মেনে থাকো তাহলে বাংলাদেশে তুমি রয়েছে, তুমি অবশ্যই হানাফি মাযহাব মানো। তাহলে হানাফি মাযহাবের স্বীকৃতি অনুযায়ী মুরসাল হাদিসটি হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য। এই আসারুল হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নিয়ে এসেছেন যে
ইলা আন্নাল ইরসালা লা ইয়াদুররু ফাল মুরসালু ইনদাকুম হুজ্জাতুন ইউমালু বিহি, যে মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য হবে, হুজ্জত হবে এবং তার আমলটা গ্রহণযোগ্য হবে। এই হলো এই কিতাবের মধ্যে মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য যে রয়েছে জমহুর ফুকাহায়ে কেরামের স্বীকৃতি। আমি আরেকটি কিতাব, উসুল হাদিসের আরেকটি কিতাব আমি আপনাদের সামনে পেশ করতেছি। এই কিতাব আপনারা দেখেন, মুকাদ্দিমা ইবনু সলাহ রাহিমাহুল্লাহ, মুকাদ্দিমা ইবনু সলাহ এই কিতাব ফি উলুমিল হাদিস। এই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যে হাদিসে মুরসাল গ্রহণযোগ্য হবে কি হবে না, এ ব্যাপারে দেখেন, ওয়াল ইহতিজাজু বিহি মাযহাবু মালিকিন ওয়া আবি হানিফা ওয়া আসহাবুহুমা রাহিমাহুল্লাহু তাআলা ফি তাইফাতিন ওয়াল্লাহু আলাম। বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার শাগির্দ ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তারা সহ তাইফাতুন একদল উলামায়ে কেরাম মুরসাল হাদিসকে ইহতিজাজ মানে হুজ্জত হিসেবে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে। তার মানে বোঝা গেল কি, আমি এই দুইটি কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম, মুরসাল হাদিস গ্রহণযোগ্য এবং দলিলযোগ্য, তার আমলও গ্রহণযোগ্য। তো রেজাউল আবরার ভাই যে বলেছিলেন মুরসাল হাদিস, আলাউদ্দিন জিহাদি বলেছেন এটা মুরসাল হাদিস, তিনি মানে আলাউদ্দিন জিহাদি বলেছেন যে রেজাউল আবরার ভাই নাকি মুরসাল হাদিস এটা বলেন নাই, তিনি বলেছেন মুরসাল হাদিস, তিনি বলেছেন মুরসাল হাদিস বলেন নাই। এটা মুরসাল হাদিস ঠিক আছে, মুরসাল হাদিসই, কিন্তু মুরসাল হাদিসটি হুজ্জত হবে কিনা, দলিল হবে কিনা, এ ব্যাপারে আমি আপনাদের সামনে দুইটি কিতাবের উদ্ধৃতি দিয়ে দিলাম। এবং জমহুর ফুকাহায়ে কেরামের মতে মুরসাল হাদিস হুজ্জত এবং ইউমালু বিহি, তার উপর আমল করা যাবে। এই হলো প্রথম আলোচনা। তো এখানে ঢালাও ভাই মুতলাকান বলে দিয়েছেন যে আল্লামা আব্দুর রাজ্জাক সনানী রাহিমাহুল্লাহ, যে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করা যাবে না। কেন যাবে না? যেহেতু বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে যে ঈদ হচ্ছে দুইটি, ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, শুধুমাত্র দুইটা ঈদ রয়েছে। যদিও কোন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়াউমুল জুমআ এটাও সাইয়্যিদুল আইয়াম হিসাবে ঈদের দিন, তারপরে আরাফাতের দিনকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামুত তাশরিককেও ঈদের দিন বলা হয়েছে। যে হাদিসের মধ্যে স্বীকৃতি রয়েছে যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামে তাশরিকের দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে এর পরবর্তী আলোচনা যেটা করেছেন আলাউদ্দিন জিহাদি, তিনি বলেছেন যে আপনি যে হাদিস দ্বারা এই দলিল পেশ করেছেন এটা ওর এই খেলা ছিল ইহুদিনা অথবা আহলে কিতাবিরা, ওরা রজব মাস কেন্দ্র করে, রজব মাসকে কেন্দ্র করে ওরা কী রাখতো, ফুল মাসকে রোজা রেখে দিত। এজন্যই আল্লাহ রাসূল ওদেরকে নিষেধ করার জন্য মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক লা তাত্তাখিযু ইয়াওমান শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা এই হাদিসটা নিয়ে এসেছেন। আচ্ছা, যদি এই করে ধরে নেওয়া হয় যে উনি বলেছেন যদি শুধু এই দুই দিনকে বলা হয়, তাহলে এই জুমার দিন এবং আরাফাতের দিন, তারপরে আইয়ামুত তাশরিকের দিনকে আপনি কি বাদ দিয়ে দিবেন? আরে ভাই, উনি বাদ দিবে কেন? যেই ঈদের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এখানে তো বলা হয় নাই যে ওই দিন বাদ দিয়েছেন, এটা বলা হয় নাই। তো শুধু এখানে এটা বলা হচ্ছে শরীয়তে কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানানো যাবে না। কেন বানানো যাবে না? এ ব্যাপারে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ। লাতাইফুল মাআরিফের 228 নম্বর পৃষ্ঠায় উনি এই দিন ঈদ হবে কি হবে না, ইসলামী শরিয়ার ঈদ কয়টি এবং 12 রবিউল আউয়ালকে বা এছাড়া অন্য কোনো দিনকে ঈদ বানানো যাবে কি যাবে না, এ ব্যাপারে তিনি বলেছেন ওয়া আসলু হাদা আন্নাহু লা ইউশরাউ আই ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে ঈদ শুধুমাত্র ওই ঈদকে গ্রহণ করা যাবে। কোন ঈদ? ওয়া আসলু হাদা আন্নাহু লা ইউশরাউ আই ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, যে দিনকে মুসলমানরা ঈদ হিসেবে গ্রহণ করে নাই এবং শরীয়ত সেটাকে স্বীকৃতি দেয় নাই, ওইটা গ্রহণ করা যাবে না। কোনটা গ্রহণ করা যাবে? ইল্লা মা জাআতিশ শারিআতু বিইত্তিখাযিহি ঈদান, ওই ঈদকে ঈদ বলে গ্রহণ করা যাবে যেই ঈদকে শরীয়ত নিয়ে এসেছে, শরীয়ত যেই দিনকে বর্ণনা করে দিয়েছে ওই দিন ঈদ, ওই দিন ঈদ, শুধু ওই দিনটাকে ঈদ বলে গ্রহণ করা যাবে।
আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার লাতাইফুল মাআরিফের কিতাবের মধ্যে যে এবার নিয়ে এসেছেন যে আলাউদ্দিন জিহাদি তিনি যে ভুলটা করেছেন, ছোট্ট ছাত্ররা যারা প্রাথমিক নাহু শরীফের ছাত্র আছে ওরা ওই ভুলটা করে না। উনি ভুল করেছেন কি দেখেন, ওয়া আসলু হাযা আন্নাহু লা ইশরাউ আয়াত্তাখিযাল মুসলিমুনা ঈদান, এই এবারতটাকে তিনি বলেন নাই, না বলে তিনি এবারতের শেষের দিকে বলেছেন যে ইল্লা মা জাআতিশ শরিআতি। দেখেন এখানে শরিআতি উনি কেন বললেন, মাজরুর অথবা এজাবত দিয়ে পড়েছেন দুটো থেকে একটা, উনি এই ভুলটা কেন করলেন? এখানে ফেলের পরে ফাইল হয়েছে ইল্লা মা জাআতিশ শরিআতু। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন ইল্লা মা জাআতিশ শরিআতি, আর অথচ তিনি দলিল দিতেছেন। যদি তিনি এটাকে আরবটা পরিবর্তন করে পড়েন তাহলে অর্থটা কী হয়? আর যদি ইল্লামা জাআতিশ শরিআত বলা হয় তাহলে অর্থটা কী হয়? ওনার এই সেন্সটা ওনার মাথার মধ্যে এই জ্ঞানটা পর্যন্ত নাই যে সে এই শুধু এখানে নয়, আরও অনেক আপনারা সার্চ দিলে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে যে ওনার মিথ্যাচার, ওনার ভণ্ডামি, ওনার যে এবারত পড়তে পারে না, ভুল পড়ে, ওনার ভুল কোনো এক জায়গায় বলে ফেলেছিল যে আসলুল আশিয়াই আলাল ইবাহাতা, নাউজুবিল্লাহ। আসলুল আশিয়াই কেন হবে ভাই? আল আসলুল আশিয়া ও আলাল ইবাহাতি না, বলেছিল আল আসলুল আশিয়াই আলাল ইবাহা। এভাবে আরও অনেক ভুল রয়েছিল যে বৈধতার যে মূল মাতের ক্ষেত্রে আসলুল আশিয়াই আলাল ইবাহা, এই যে একটা কথা আছে শরীয়তে, উনি এখানেও গিয়ে আল আসলুল আশিয়া ই বলেছিল, আলাল ইবাহাতা বলেছিল। জাতি এটা দেখেছে। তোমার মতন আমরা আমাদের উস্তাদ আমাদেরকে গালি দেওয়া শেখায় নাই যে তোমাদের সন্তানেরা এই এনায়েতুল্লাহ আব্বাসীর যে বন্ড ছাত্র রয়েছে সে যেইভাবে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর নামে যে বন্ডামি এবং মিথ্যাচারী চালিয়েছে, যেভাবে ওর মুখের ভাষাকে সে একবারে নিকৃষ্ট ভাষায় পরিণত করেছে, আসলেই প্রমাণিত হয় যে এই বেদাতীদের যারা বেদাতি রয়েছে, ভণ্ডগুলা রয়েছে, ওরা যখন আহলে হকদের সাথে কোনো দলিল আদিল্লার মাধ্যমে কথা বলতে পারে না তখন তারা গালির আশ্রয় নিতে বাধ্য হয়। তখন মানুষদেরকে কুশ্রী বিশ্রী ভাষায় মানুষদেরকে গালি দিতে ওদের একটু অন্তর কাঁপে না। যাই হোক, আমি সেই ওই নরদম পশুর দিকে আমি যাচ্ছি না। আমি যেই কথা আমার বলার ছিল যে ইল্লামা জাআতিশ শরিআতু বিইত্তিখাযিহা ঈদান, শরীয়ত যেটাকে ঈদ বলে স্বীকৃতি দিয়েছে শুধু ওইটাকে ঈদ বলে গ্রহণ করা হবে। এই হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আল হাউইলুল ফতোয়া নামে একটি কিতাব রয়েছে আল্লামা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির। ওনার কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াকাদ সুইলা শাইখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফজর আহমদ ইবনে হাজার, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আন আমালিল মাউলুদি, মানে জন্মদিন সম্পর্কে, মাউলুদ সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছিলেন যে ফা আজাবা বিমা নসাহু আসলু আমালিল মাউলুদি বিদআতুন। উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি স্পষ্ট বলে দিয়েছেন যে আসলুল মাউলুদি বিদআতুন। উনি স্পষ্ট বলে দিয়েছেন আসলু আমালিল মাউলুদি বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফিস সালিহিন মিনাল কুরুনি সালাসা। স্পষ্ট বলেছেন যেই জিনিসটা কুরুনি সালাসা থেকে সালফিস সালিহিন থেকে প্রকাশিত হয় না সেটাকে মাউলিদ বলে স্বীকৃতি দেওয়া, এটা স্পষ্ট বেদাত তিনি স্পষ্ট বলে দিয়েছেন। তো এই হলো 2 নম্বর ধাপ আলোচনা। 3 নম্বর ধাপ আলোচনা তিনি আরেকটা আলোচনা করেছিলেন যে 3 নম্বর আলোচনা করেছিলেন উনি যে হ্যাঁ আবরার ভাই উনি বলেছিলেন যে বাবু রজব নামে যে বাবটা এসেছে কোনো কিতাবে এইভাবে আছে, আর আমার কাছে যে নুসখা রয়েছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের, এখানে বাব আনাচ্ছে বাবু সিয়ামি আশহুরিল হুরুম নামে এই বাবটা নিয়ে এসেছেন। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি যে এই বাবটা কায়েম করেছেন এই বাব নামে, তিনি বলেছেন রজব নামে, ঠিক আছে রজব নামে বাব কায়েম করেছেন। তাহলে উনি বলেছেন কিসের হাদিস দিয়ে কিসের বাব দিয়ে কিসের দলিল দিলেন? চাচি কোথায়, চাচা তালাশ করতে কোথায়, মানে উনি ওটা বলতে চাইতেছে চাচি কোথায় আর চাচি চাচাকে তালাশ করতেছে কোথায়। আমি আপনাকে বলি জিলাপি কোথায় আর আপনি জিলাপি তালাশ করতেছেন কোথায়? এটা আপনি জিলাপি পাইবেন মাজারে গিয়ে ভণ্ডামি করবেন, তখন সেখানে গিয়ে মানুষ মরার চিহ্নি
এসব কিছু নিয়ে আসবে, তখন জিলাপি খাইবেন। জিলাপি আছে কোথায়? জিলাপি তালাশ করেন কোথায়? আরে ভাই, লাতাইফুল মাআরিফে জিলাপি নাই। আপনি এখানে লাতাইফুল মাআরিফে জিলাপি তালাশ করলে জিলাপি পাইবেন না, স্পষ্ট এখানে পাইবেন না। আল হাবুল ফতওয়াতে জিলাপি তালাশ করলে পাইবেন না, আপনি মাজারে যেতে হবে। আপনি বলতেছেন রেজাউল খান আপনার ভাই যে উনি এই রজবের হাদিস দিয়ে দলিল পেশ করেছেন। আপনি আপনার কোন বাবা শাহ দিয়েছে মুসলিম শরীফের হাদিস দিয়ে আপনি দলিল দিয়েছেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এখানে কিতাবুজ যাকাতের মধ্যে হাদিস নিয়ে এসেছেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। এই হাদিস দিয়ে আপনি দলিল দিয়েছেন যে ইসলামের মধ্যে কেউ যদি কোনো নতুন কোনো জিনিস, আমলের কোনো জিনিস মানে আবিষ্কার করে, তাহলে সে সবটা পেয়ে যাবে। আপনি বলেছেন রজবের বাবের হাদিস দিয়া রেজাউল করিম ভাই আপনার ভাই দলিল দিয়েছেন, সেটা ভুল। ওইটা যদি ভুল হয়, ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়া আপনি যদি ওইটাকে ভুল স্বীকৃতি করেন, তাহলে আপনি যদি এটা বলছেন মুসলিম শরীফের হাদিসের বাবু কিতাবুজ যাকাতের হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, তাহলে আপনি কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিচ্ছেন? আপনি কোন বাব দিয়ে দলিল দিচ্ছেন? আপনার মাথার সেন্স কি ঠিক আছে? ঠিক নাই। 3 নাম্বার আলোচনা তিনি করেছেন যে ইস্তেমালুন নাসি হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। এই যে মানুষের যে একটা ইস্তেমালুন নাসি হুজ্জাতুন, মানুষের চলাফেরা, মানুষের কাজ, মানুষের আমলে সেটা হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য। হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য কখন হবে? মানুষ যদি শরীয়তের বিধান বাদ দিয়া ওদের মন গড়ার মতন কাজ করে আর ইস্তেমালুন নাস হয়ে যায়, তখন সেটা কি দলিল হবে? আপনি শুধু এটুকু বলেন, বাকিটা বলেন না কেন? ইল্লামা জাআতিশ শারিআ, শরীয়ত যেটা বর্ণনা করেছে এটা ছাড়া শরীয়ত যেটা বর্ণনা করেছে এর ভিত্তিতে যদি ইস্তেমালুন নাস পাওয়া যায়, তাহলে মানুষের কি হবে? এটা ইস্তেমালুন নাস হুজ্জত বলে দলিল হবে। আসলে বন্ডামি ছাড়ার চেষ্টা করেন, কিতাবাদি পড়েন, কিতাব বোঝার চেষ্টা করেন। মিথ্যাচারী বর্ণনা করে মানুষদেরকে ধোঁকা দিবেন না, জাতিকে ধোঁকা দিবেন না। আর জাতি বুঝে গিয়েছে তোমাদের ভণ্ডামি, মানুষ বুঝতে আর বাকি নেই। তুমি বলেছো তোমাদের কিতাবাদি যদি বুঝেন না আমাদের কাছে আসেন, আমরা বুঝিয়ে দেবো। আমি বলতেছি আপনারা যদি কিতাবাদি বুঝেন না আমাদের কাছে আসেন, আমরা বুঝিয়ে দেবো। আপনি বলতেছেন আমরা আপনাকে যেতে হবে না ভাই, আপনারা আমাদের কাছে আসেন, আমরা ঝগড়া নয়, আমরা এক সমঝোতা বজায় রাখবো। আল্লাহ আমাদের সবকে দিন বুঝার তৌফিক দান করুন। এবং এই যে ঈদ মিলাদুন্নবী যে ভণ্ডামি রয়েছে, এটা আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্তি তার তৌফিক দান করুন। আমরা রসুলের জন্মদিনকে সবাই স্বীকৃতি দেয়, আমার ইমানি দায়িত্ব মানতে হবে। কিন্তু ঈদ মিলাদুন্নবী ঈদ কোথা থেকে পেয়েছেন আপনারা? আরেক বন্ড বলেছে যে মাসলাক যার যার ইসলাম সবার। আব্বাসি সেও ফেলেছে, সে কেমন বন্ড বুঝেন? মানে মাসলাক যার যার ইসলাম সবার, সে মাসলাক নিয়ে আসে ইসলামটা সবার দিয়েছে। এই জন্য হিন্দুরা বলে ধর্ম যার যার ইসলাম ওই উৎসব সবার, এটার মতো হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক কিছু বলার ছিল, তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা অন্য মানুষ দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।